আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে প্রেজেন্ট সিম্পল টেন্স নিয়ে আলোচনা করব। আর প্রেজেন্ট সিম্পল টেন্স বুঝতে গেলে প্রথমে আমাদেরকে ভার্ব সম্পর্কে ভালো একটি ধারণা থাকতে হবে। তবে দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। আমরা সাধারণত যে সকল কাজ করে থাকি তাকে ইংরেজিতে ভার্ব বলে, যেমন ডু, গো, খাম, রিড, রাইট ইত্যাদি। আর বাংলায় এই ভার্বের আলামত তিন ধরনের হয়ে থাকে, যেমন কোরা, হোয়া এবং কোরানো। কোরা অর্থাৎ আলামত হিসেবে আমরা পাই আকার, যেমন ডু, ডু মানে কোরা, হেল্প মানে সাহায্য করা, লার্ন মানে শেখা, রিড মানে পড়া। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে বাংলার প্রত্যেকটা অংশে আমরা শেষে আলামত হিসেবে আকারকে দেখতে পাই। এখন এই আলামতগুলোকে আমরা যদি বাদ দিই তাহলে আলামত ছাড়া হবে করার জায়গাতে করো, সাহায্য করার জায়গাতে সাহায্য করো, শিখার জায়গাতে শিখো, পড়ার জায়গাতে পড়ো। এখন এই শেষের অক্ষরের সাথে আমরা যদি প্রেজেন্ট সিম্পল টেন্সের আলামতগুলোকে যুক্ত করে দেই তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্স হয়ে যাবে। যেমন আমরা যদি এই করো এর সাথে রস্বীকার, ওকার এবং একারকে যুক্ত করে দেই তাহলে পর্যায়ক্রমে হয়ে যাবে করি, করো, করে। অনুরূপভাবে সাহায্য করার সাথে আমরা যদি রস্বীকার, ওকার, একারকে যুক্ত করে দিই তাহলে হয়ে যাবে সাহায্য করি, সাহায্য করো, সাহায্য করে। অনুরূপভাবে শিখো এর সাথে আমরা যদি রস্বীকার, ওকার, একারকে যুক্ত করে দেই তাহলে হয়ে যাবে শিখি, শিখো, শিখে। তেমনিভাবে পড়ো এর সাথে আমরা যদি রস্বীকার, ওকার এবং একারকে যুক্ত করে দিই তাহলে হয়ে যাবে পড়ি, পড়ো, পড়ে। এখন আমরা দেখব কখন করি হবে, কখন করো হবে এবং কখন করে হবে। যখন আমরা সাবজেক্ট হিসেবে আমি অথবা আমরা বসাবো তখন করা এর জায়গাতে হয়ে যাবে করি, যেমন আমি করি, আই ডু, আমরা করি, উই ডু। অনুরূপভাবে সাবজেক্ট হিসেবে যখন তুমি বা তোমরা থাকবে তখন করার জায়গাতে হয়ে যাবে করো, যেমন তুমি করো, তোমরা করো, ইউ ডু, ইউ ডু। আবার সে, তারা এবং এক বা একাধিক নাম বোঝায় তখন করার জায়গাতে হয়ে যাবে করে, যেমন সে করে, তারা করে, রহিম করে, করিম করে, রহিম এবং করিম উভয়ে মিলে করে। তাহলে সে করে, হি ডাজ অথবা শি ডাজ। আবার তারা করে, দে ডু। হোয়া, যেমন বি মানে হওয়া, গো মানে যাওয়া, টেক মানে নেওয়া, গিভ মানে দেয়া। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এগুলো বাংলা অর্থের শেষে ওয়া, ওয়া, ওয়া কথাটি আছে। আর এই ওয়াটি হচ্ছে একটি আলামত। আমরা যদি আলামতকে বাদ দিই তাহলে হওয়ার জায়গাতে শুধু হয়ে যাবে হ, যাওয়ার জায়গাতে যা, নেওয়ার জায়গাতে নে, দেওয়ার জায়গাতে দে। এখন আমরা যদি হ, যা, নে, দে এগুলোর সাথে প্রেজেন্ট সিম্পল টেন্সের আলামতগুলোকে যুক্ত করে দিই তাহলে খুব সহজেই এটি প্রেজেন্ট সিম্পল টেন্স হয়ে যাবে। এখন আমরা যদি হয় এর সাথে রসইকে যুক্ত করে দিই তাহলে হয়ে যাবে হই, যদি ওকে যুক্ত করে দিই তাহলে হয়ে যাবে হও এবং অন্ত্যেষ্টকে যদি যুক্ত করে দিই তাহলে হয়ে যাবে হয়। অনুরূপভাবে যাওয়া থেকে আমরা যদি আলামত ওয়াকে বাদ দিই তাহলে থাকে যা। এর সাথে আমরা যদি প্রেজেন্ট সিম্পল টেন্সের আলামত হিসেবে ই, ও
অন্তঃস্থকে যুক্ত করে দিই তাহলে হয়ে যাবে যাই, যাও, যায়। অনুরূপভাবে নেওয়া থেকে আমরা যদি ওয়াকে বাদ দিই তাহলে থাকে নে। এর সাথে আমরা যদি প্রেজেন্ট সিম্পল টেন্সের আলামত হিসেবে ই, ও অন্তঃস্থকে যুক্ত করে দেই তাহলে হয়ে যাবে নেই, নেও, নেয়। আবার দেয়া থেকে আমরা যদি আলামত ওয়াকে বাদ দিই তাহলে হয়ে যাবে দে। এই দেয়ের সাথে আমরা যদি প্রেজেন্ট সিম্পল টেন্সের আলামতকে যুক্ত করি তাহলে হয়ে যাবে দেই, দাও, দেয়। এখন কখনো হয় হবে, কখনো হও হবে, কখনো হয় হবে। চলুন দেখে নিই। যখন সাবজেক্ট হিসেবে আমি, আমরা বসবে তখন আলামত হিসেবে রস্বই বসবে। যেমন আমি যাই, আই গো, আমরা যাই, উই গো। আবার সাবজেক্ট হিসেবে যখন তুমি, তোমরা বসবে তখন আলামত হিসেবে ও বসবে। যেমন তুমি যাও, ইউ গো, তোমরা যাও, ইউ গো। যখন সাবজেক্ট হিসেবে সে বা তারা বসবে তখন আলামত হিসেবে অন্তঃস্থ বসবে। যেমন সে যায়, হি গোস বা শি গোস। আবার তারা যায়, দে গো। এখন আমরা নো আলামত দিয়ে কিছু ভার্ব দেখে নিই। ফিড মানে খাওয়ানো, টিচ মানে শেখানো, ইনফর্ম মানে জানানো, শো মানে দেখানো। এগুলোর প্রত্যেকটির শেষে নো কথাটি রয়েছে, অর্থাৎ নো হচ্ছে একটি আলামত। আমরা যদি এই আলামতগুলোকে বাদ দিই, অর্থাৎ খাওয়ানোর আলামতে নো যদি বাদ দিই তাহলে হয়ে যাবে খাওয়া। শেখানো এর আলামত যদি বাদ দিই তাহলে হয়ে যাবে শেখা। জানানো, এখান থেকে আমরা যদি নো আলামত বাদ দিই তাহলে হয়ে যাবে জানা। এখানে আমরা যদি দেখানোর আলামত থেকে নো বাদ দিই তাহলে হয়ে যাবে দেখা। এখন এই নো আলামতগুলোকে বাদ দিয়ে আমরা যদি প্রেজেন্ট সিম্পল টেন্সের আলামত হিসেবে রস্বই ও অন্তঃস্থকে যুক্ত করে দিই তাহলে খাওয়ার জায়গাতে হয়ে যাবে খাওয়াই, খাওয়াও, খাওয়ায়। শেখার জায়গাতে হয়ে যাবে শিখাই, শিখাও, শেখায়। জানার জায়গাতে হয়ে যাবে জানাই, জানাও, জানায়। দেখার জায়গাতে হয়ে যাবে দেখাই, দেখাও, দেখায়। এখন দেখে নিই কখন আলামত হিসেবে ই বসবে, কখন ও বসবে, কখন অন্তঃস্থ বসবে। যখন সাবজেক্ট হিসেবে আমি, আমরা বসবে তখন আলামত হিসেবে রস্বই বসবে। যেমন আমি শিখাই, আই টিচ, আমরা শিখাই, উই টিচ। যখন সাবজেক্ট হিসেবে তুমি, তোমরা বসবে তখন আলামত হিসেবে ও বসবে। যেমন তুমি শিখাও, ইউ টিচ, তোমরা শিখাও, ইউ টিচ। যখন সাবজেক্ট হিসেবে সে, তারা বসবে তখন আলামত হিসেবে অন্তঃস্থ ব্যবহৃত হবে। যেমন সে শিখায়, হি বা শি টিচেস, তারা শিখায়, দে টিচ, তারা শিখায়, দে টিচ। তাহলে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সের আলামত পেলাম 6টি: রস্বইকার, ওকার, একার এবং ই, ও অন্তঃস্থ। এখন আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে কিছু কিছু ক্ষেত্রে আমরা ইএস যুক্ত করেছি। তাহলে আমরা বুঝলাম যে সকল ভার্বের শেষে আলামত হিসেবে একার অথবা অন্তঃস্থ যুক্ত হয়েছে এবং শুধুমাত্র একজনকে বুঝিয়েছে, সে সকল ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়েছে। তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে যখন আলামত হিসেবে একার অথবা অন্তঃস্থ যুক্ত হবে এবং একজনকে বোঝাবে তখনই কেবলমাত্র ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে। এখন আমরা দেখে নিই কোন সকল ক্ষেত্রে ভার্বের শেষে ইএস যুক্ত হয়। এখানে আমরা কিছু ভার্ব দেখতে পাচ্ছি, যেমন গো, মিস, ব্রাশ, টাচ, বাস, ফিক্সড, ট্রাই। গো থেকে আমরা আলামত হিসেবে পাই ও, মিস থেকে আলামত হিসেবে পাই এস বা ইএস, ব্রাশ থেকে আলামত হিসেবে পাই এসএইচ, টাচ থেকে আলামত হিসেবে পাই সিএইচ,
বাস থেকে আলামত হিসেবে পাই জেড বা ডাবল জেড, ফিক্স থেকে আলামত হিসেবে পাই এক্স এবং ট্রাই থেকে আলামত হিসেবে পাই ওয়াই। অর্থাৎ যে সকল ভার্বের শেষে ও, এস বা ডাবল এস, এস এইচ, সি এবং এই সি যখন এর মতো উচ্চারণ হবে শুধুমাত্র তখনই জেড বা ডাবল জেড, এক্স, ওয়াই অর্থাৎ ওয়াই এর পূর্বে যদি এ, ই, আই ও ইউ না থাকে তবে ওয়াই এর পরিবর্তে আই এবং শেষে ইএস যুক্ত করতে হয়। এছাড়া বাকি যতগুলো ক্ষেত্র আছে সবগুলো ক্ষেত্রেই এস যুক্ত করতে হয়। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তবে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।